আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কলরা গভর্নমেন্ট কলেজের বাংলা প্রফেসর ছিলেন, জি। বাংলা পড়াতেন। তো স্যার আপনার জানি আপনি বেশ কিছুটা অসুস্থ। তো স্যার আপনি সংক্ষেপে আপনার জীবন বৃত্তান্তটা একটু আপনার যে ছাত্রছাত্রী আছে অগণিত দেশ বিদেশে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমার কলেজ জীবন শুরু হয়েছে 1970 সাল থেকে। কলারা তখন বেসরকারি কলেজ। আমি প্রথম শিক্ষক যাকে দিয়ে ক্লাস উদ্বোধন করা হয়েছিল, কলেজ উদ্বোধন করা হয়েছিল 1970 সাল থেকে 1994 সাল পর্যন্ত আমি এই কলেজে চাকরি করেছি। যখন 88 সালে এসে আমাদের গভর্নমেন্ট হলো, তারপরে 94 সাল পর্যন্ত আমি একই কলেজ ছিলাম, বাংলা ডিপার্টমেন্টের হেড হিসাবে ছিলাম। তারপরে এখান থেকে প্রমোশন পেয়ে আমার মৌলভীবাজার কলেজে ট্রান্সফার করায়, মৌলভীবাজার সরকারি কলেজে। ওখানে ওখান থেকে ট্রান্সফার সাতক্ষীরা মহিলা কলেজে এসেছিলাম অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে। সেখান থেকে সাতক্ষীরা কলেজ থেকে ট্রান্সফার ফুল প্রফেসর হয়ে আমি যশোর কলেজে ডিপার্টমেন্টের হেড হিসেবে যাই। বাংলা ডিপার্টমেন্টে। বাংলা ডিপার্টমেন্টের হেড হিসেবে চাকরি 2001 সাল পর্যন্ত আমি ওইখানে চাকরি করেছি। ওখান থেকে রিটায়ার করে এখন বর্তমান বাড়িতে আছি। স্যার আপনি প্রফেসর থেকে রিটায়ার করেছেন। এখন কি বর্তমান কি অবস্থা স্যার? গুরুমা বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন। ওনার কি অবস্থা? উনি মোটামুটি ভালো আছেন। স্যার আপনি একবার শুনেছিলাম যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জি, একবার মাত্র ওই ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম আমরা, ওই একবারই, আর যাইনি। তো কেন স্যার এটা করলেন কেন? এটা একটা প্রয়োজন ছিল, মানে ইউনিয়নের একটা প্রয়োজন ছিল। যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগিরি করে সাধারণত তারা ওই যায় আর ফিরে আসে না, ওই বারবার হতে থাকে। ফলটা দ্বারা এই যে একক ব্যক্তির একটা শাসন একটা অসুবিধার সৃষ্টি করে। আর তাছাড়া নীতি নৈতিকতা একটা প্রশ্ন আছে। আমি ওই একবারই করেছিলাম, আর একবারই আর যাইনি। কেন স্যার আর জাননি কেন? ওই একবারই বলি গিয়েছিলাম তো যে আমি একবারই করবো, কারণ আমি একবার তোমাদের দেখাতে চাই যে মানুষ এখানে থেকে অসৎ না হয়ে সৎ হতে পারে। মানে অসৎ যে ইউনিয়ন পরিষদের যে একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন সেইটাকে আপনি ঠিক করার জন্য গেছিলেন। তো কতটুকু সফল হয়েছিলেন স্যার? এই একবার শুধু বলেই তো গিয়েছিলাম আমি যে আমি একবারই করব। আমি দেখাতে চাই যে এখানে কিছু মানুষ ভালো উদ্দেশ্য যেতে পারে। এখন বর্তমান স্যার আপনি কী অবস্থা? আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে, দুটো ছেলে, তিনটে মেয়ে। তাদের কী অবস্থা স্যার? সবাই কেমন আছে? বড় ছেলেটা ও একটা কলেজের ইকোনমিক্সের চাকরি পেয়েছিল। পরবর্তীতে ও ওই ব্যবসা করতে যেয়ে বেসরকারি কলেজ ছিল, ওখান থেকে চলে আসা। তারপরে এখন ওই মোটামুটি একটা ব্যবসার মধ্যেই আছে। আর ছোট ছেলেটা একটা ফার্মেসি আছে। আচ্ছা, মেয়ে, বড় মেয়ে? বড় মেয়েটা ওই কলেজের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। আচ্ছা, আর আর মেজো মেয়েটা সে একটা ব্যবসায়ীর মধ্যে আছে, ঢাকাতেই আছে। আর ছোটো মেয়েটা আছে, সে বিএসসি এমএসসি পাস করে একটা স্কুলের টিচার। ঢাকায় থাকে? যে না, ওটা আলমডাঙ্গা। আলমডাঙ্গা, কুষ্টিয়ার হ্যাঁ, আলমডাঙ্গা। আলমডাঙ্গা। এখন স্যার আপনার বর্তমান শারীরিক অবস্থা সম্বন্ধে কিছু বলুন। শারীরিক অবস্থা এমনি খুব একটা খারাপ না, কিন্তু আমার চোখটার অসুবিধা হয়েছে, যেটা আমার খুব অসুবিধার সৃষ্টি করে। যেমন সারা জীবন আমি শিক্ষক মানুষ, পড়াশোনার উপরে আমার জীবন, কিন্তু আকস্মিকভাবে চোখের অসুবিধা হয়েছে আমার। একটা চোখের ছানির মতো, আর একটা চোখে হঠাৎ করে স্ট্রোক করেছিল। এখন তাই নিয়ে চিকিৎসা চলছে। যেটা ছানি ইয়ে স্ট্রোক করেছিল, ওইটা চিকিৎসা করতেছি। মানে কোন ডাক্তারের চিকিৎসাধীন আছেন স্যার? এ হলো, ওর নাম হলো আব্দুর রশিদ, এফসিবিএস কলেজ ডাক্তার। ওর বাড়ি এই কলকাতাতেই বাড়ি। আপনি স্টুডেন্ট সে? ও আমানুল্লাহ কলেজের স্টুডেন্ট। তো আমার স্টুডেন্টের স্টুডেন্ট, ওর শিক্ষক আমার ছাত্র। স্যার এখন আপনার যে দেশে অগণিত, দেশে বিদেশে আপনার অগণিত ছাত্রছাত্রী আছে, এই শিক্ষকতার দীর্ঘ জীবনে আপনার প্রাপ্তি এবং
আপনি যে অসুস্থ আছেন এর জন্য আপনার চাওয়া পাওয়া কি আপনার ছাত্রছাত্রীদের কাছ থেকে? ওরা আমার জন্য একটু দোয়া করো, এর আর বেশি কিছু না। ঠিক আছে স্যার, আপনি ভালো থাকেন, সুস্থ না ওরা হয়ে। বলে আমার ছাত্ররা মাঝে মধ্যে আমার যদি স্মরণ করে, ইচ্ছা করে, করলে আমাকে ভালো লাগে আমার। কারণ অসংখ্য ছাত্রছাত্রী তো কলোরা কলেজের প্রথম থেকে একটু ছিলাম 94 সাল পর্যন্ত, অসংখ্য ছাত্র, যেমন ক্লাসের শিক্ষক আমি, যার ফলে ভর্তি হলে সব আমার ছাত্র। স্যার এই দীর্ঘ জীবনের এখন স্যার অবসর জীবনে আপনি অবসর সময় কিভাবে কাটান? আপনার আমি- বন্ধু বান্ধব বা নাতিপুতি তারা? হ্যাঁ, নাতিপুতি, আমার একটা বড় নাতি, সে এবার ওই ডাক্তারি পড়বে বলে কন্ট্রোল পূর্ণ করেছে। আর একটা, সেটা ওই 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 লাইনে আইসি পাস পরীক্ষা দিবে এবার। আর দুটো বাচ্চা ক্লাস 10-এ পড়ে। তাদের নিয়ে আপনি কিভাবে মানে সময় কাটান কিনা, বা আপনার যে অবসর সময়টা কিভাবে আপনি বইও পড়তে পারছেন না, আপনার চোখের সমস্যা? এই সমস্যা হয়ে গেছে আমার এই পড়াশোনা বন্ধ করে। এইটাই আমার ক্ষতি করেছে। অবসর সময় কিভাবে কাটান স্যার? অবসর সময় সারা জীবনে পড়াশোনার মধ্যেই কাটিয়ে দিই। আর এখন একটু অসুবিধা হয়ে গেছে আমার, এই চোখের অসুবিধা আছে। স্যার আমিও আপনার একজন ছাত্র, দোয়া করি আপনি আপনার সুস্থ হন। আর আপনার ছাত্র আমার জন্য দোয়া করতে বলি। আর স্যার ছাত্রছাত্রী আছে সারা দেশে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে সারা আপনার ছাত্র। বিশ্বে আমার ছাত্রছাত্রী আছে, এমন কোনো দেশ নেই যেখানে আমার ছাত্রছাত্রী নেই। সবাই মিলে আমরা দোয়া করবো স্যার, আপনি ভালো হয়ে যান, সুস্থ। দোয়া করতে বলে আমার, তাছাড়া অন্য কিছু আমি চাই না। আমার ওদের দোয়াই আমার কাছে কাম্য।